আমার ছেলে বাজারে গেছিল, এই দেখো এই ছোট ছোট মাছ এনেছে। এই মাছের নাম তো আমি জানি না, কিন্তু খেতে খুব স্বাদ হয়। আমাদের দিকে একে চেলবা মাছ বলে, আপনাদের দিকে কি বলে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই মাছ এবারটি আমি ধুয়ে ধায়ে বানিয়ে দেখাবো আপনাদেরকে। বন্ধ করো। মাছটা আমি ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এরপর এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে ভাজবো। মাছটাকে আমি এর মধ্যে ঢেলে নিয়েছি, আরও মাছ আমার ভাজা হচ্ছে। তারপর এইটাকেও আমি বানাবো, এর মধ্যে নুন হলুদ দেব। এই আমি নুন হলুদ মেখে আর তেলে একটু একটু করে ভাজবো। অনেকগুলো মাছ আছে, তাই 3বারে আমি ভাজবো। একবারে ভাজলে আমার সব মাছ ভেঙে যাবে, তাই আমি একটু একটু করে ভাজবো। উল্টে পাল্টে আমি মাছটাকে ভেজে নেব। আমার মাছ ভাজা হয়ে গেল। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। মাছের জন্য আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এই আমার 3টে পেঁয়াজ আছে, সেটা আমি ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেল। তারপর আমি এর মধ্যে একটা ছোট টমেটো দিয়েছি, আর টমেটোর সঙ্গে এই আমি আদা রসুন বাটা দেব। এই আদা রসুন বাটাটা আমি দিয়ে দেব। একেও আমি ভালোভাবে ভেজে নেব। স্বাদ অনুসার নুন আর হলুদ আমি দেব। মশলাটা ভাজা হয়ে গেল, এই আমি বাটা মশলাও দিয়ে দেব। একেও আমি ভেজে নেব। মশলা আমার কাঁচা, তাই আমি একেও ভাজবো। মশলা আমার ভাজা হয়ে গেল, এই আমি জল দিলাম। একটু কম জল দেব, আমার শুকনো শুকনো মাছ থাকবে, তাই আমি কম জল দিলাম। জল ফুটে এলে মাছ দেব। এই জল ফুটে এলো, এবার আমি এর মধ্যে মাছ দিয়ে দেব। এই ছোট মাছ আমার হয়ে গেল। এত ভালো দেখতে, এত ভালো হয়েছে, খেতে তো আরও টেস্টি আছে। অনেকই ভালো দেখতে হলো, আর টেস্টি খুবই আছে। মাছটা অনেক ভালো হয়েছে, একবার আপনারা বানিয়ে দেখুন।